অধিকাংশ মিডিয়া ইসলামকে দুর্নাম বা বদনাম করতে চায় আর ইসলামের সত্যিকার চিত্র তুলে ধরে না। অনেক অমুসলিম লিখেছে যে মুসলমানদের উচিত হবে দেশের প্রতি বিশ্বস্ততা প্রদর্শন করা। আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে জামাতকে কিভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি আর এর দুনিয়ার মনোযোগ ইসলামের প্রতি আকৃষ্ট করতে পারি? হুজুর বলছেন আমরা তো করে চলেছি। আমরা পিস সিম্পোজিয়াম, আমাদের পিস সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়, পাম্পলেট বিতরণ হয়। আমরা বলছি পৃথিবীর মানুষ অবহিত হচ্ছে, প্রেস এবং মিডিয়াও এটি উল্লেখ করে যে ইসলামের এই যে চিত্র যা আহমদীরা তুলে ধরে তা সচরাচর সামনে আসে না। এলবিসি আমার যে ইন্টারভিউ নিয়েছে, এখানে যে প্রতিনিধি এসেছিল তাকে আমি বলেছি যে আইসিসে 10 জন যখন আইসিসে যোগ দেওয়ার জন্য যায়, তোমরা এত প্রচার করো, এটি এত বেশি প্রচার করো যে মনে করো যে 1.6 বিলিয়ন মুসলমানের প্রতিনিধিত্ব হয়ে গেছে, কিন্তু প্রত্যেক বছর আমরা যে লক্ষ লক্ষ মানুষ শান্তির জন্য, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, ইসলামের সঠিক শিক্ষা প্রসারের জন্য যারা জামাতে আহমদীয়া অন্তর্ভুক্ত হয়, তোমরা কখনো এসে তা বলো না, সেটি পত্রপত্রিকায় প্রচার করো না। এর অর্থ হলো তোমরা নিজেরা ফিতনার প্রচার করতে, ফিতনা ছড়াতে চাও, নৈরাজ্য ছড়াতে চাও। আয়ারল্যান্ডে যে ফাসাদ হয়েছে, নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, পুরো মিডিয়া সিদ্ধান্ত করেছে এটিকে আমরা মিডিয়ায় প্রচার করব না, কেননা এর ফলে ফাসাদ এবং অশান্তি সৃষ্টি হবে। তো সেটি সেখানে আসলেই চাপা পড়ে যায়। হুজুর বলছেন যে অন্য ক্ষেত্রে তোমরা কেন এমন পলিসি অনুসরণ করো না? ইসলামের বিরুদ্ধে তোমাদের হৃদয়ে ঘৃণা রয়েছে, তাই তোমরা এইটি করো না। এসব কিছু যে হচ্ছে, তোমরা কি মনে করো যে এই যুদ্ধ ইনসাফ প্রতিষ্ঠার জন্য হচ্ছে, বা মুসলমানদের সহানুভূতির উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের বিভিন্ন জাতি বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে? এটি শান্তির প্রতিষ্ঠার জন্য নয়। এই হলো দাজ্জালি শক্তি যারা সেখানে ফিতনা সৃষ্টি করে রেখেছে, নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। এদের একটা স্কিম প্রথমে ছিল যে আমরা মধ্যপ্রাচ্যে খ্রিস্ট ধর্মের তাবলীগ করব, আর এত হাজার মোবাল্লেগ আমরা সেখানে পাঠাবো। এরপর কি হয়েছে? আরব স্প্রিং এর নামে প্রত্যেক আরব দেশে নৈরাজ্য দেখা দেয়। যাদেরকে সেখানে পাঠানো চায় তারা আসলে এদের গুপ্তচর ছিল। আর মুসলমান তাদের অভ্যাস অনুসারে তারা যেহেতু নৈতিকভাবে অধপতিত, এরা তাদের কথার ফাঁদে পড়ে, তাদের পয়সা খায়, পাশ্চাত্যের দাজ্জালদের পয়সা খায়, আর খোদাভীতি নেই। এখনও যা কিছু হচ্ছে বা যত এটি হচ্ছে যে আমরা মুসলমানদের খেদমত করছি, আমরা চাই না সেখানে ফিতনা হোক। সৌদি আরব আমেরিকার হাতে বিক্রি হয়েছে। ইয়েমেনে কি হচ্ছে? এগুলো সব ফাসাদ। এরা নিজেরা যেখানে আগুন লাগা গিয়ে, আর আগুন যখন লেগে যায় তখন বলে যে আসলে মুসলমান জাতি এমনই, সেই উম্মাদের মতো, সেই পাগলের মতো অবস্থা, যার দৃষ্টান্ত আমি পূর্বে দিয়েছি। রাবুয়াতে এক ব্যক্তি ছিল, সে যে কিছু মানুষ সম্পর্কে বলতো যে আমি যাই বলি সে আমাকে মেরে মেরে ধরাশায়ী করে, আমার বুকে বসে যায়, আমার গলা টিপতে থাকে। যখন আমার এরপরে চোখ বেরিয়ে আসতে থাকে তখন বলে যে খবিস আমাকে চোখ দেখাচ্ছে, একে আরো পিটাও। তো এই হলো এদের অবস্থা। প্রথমে মুসলমানদেরকে কলহে লিপ্ত করে, আর এরপর বলে যে মুসলমান এমনই। এইসব ফাসাদ এবং নৈরাজ্য আসলে এদেরই সৃষ্ট, যেন মুসলমান দেশগুলো উন্নতি করতে না পারে, মুসলমানদের যে সম্পদ আছে যেন তাদের হাতে আসে। আর তোমরা নির্বোধের মতো আচরণ করছো, বোঝোই না।